হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের টপিকস হলো অটোক্যাড সুপার কাট। কিভাবে আমরা অটোক্যাড সুপার কাট কমান্ডটি ব্যবহার করে কোনো প্ল্যানের কোনো নির্দিষ্ট অংশকে জাস্ট এক ক্লিকেই কাট করতে পারবো। দেন আমাদের মূল অংশটি কিন্তু মূল প্ল্যানেই থেকে যাবে। তো ফ্রেন্ডস, চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কিবোর্ড থেকে কিউ জি দেন এন্টার দেব। দেন আমরা প্ল্যানের যে অংশটুকুকে কাট করতে চাই সেই অংশটুকুকে এভাবে সিলেক্ট করে নেব। সাপোজ আমি এই অংশটুকুকে কাট করব, দেন এখানে একটি ক্লিক করে দিলাম। দেন এখানে সাইটে এসে আরেকটি ক্লিক, দেন এন্টার। তো ফ্রেন্ডস, লক্ষ্য করুন, আমি যে অংশটুকুকে এখানে সিলেক্ট করছি সেই অংশটুকু কিন্তু আমার কাট হয়ে এখানে চলে এসেছে এবং মূল প্ল্যান কিন্তু আমার ঠিকই রয়েছে। তো যদি আমার এই সিঁড়িঘরটি কাট করার প্রয়োজন হয়, তো পুনরায় কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেওয়ার পরে জাস্ট এই সিঁড়িঘরটিকে আমি এভাবে সিলেক্ট করে নেব, আমার যে পর্যন্ত দরকার। এইভাবে সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম, দেন এখানে সাইটে আরেকটি ক্লিক, দেন এন্টার। তো দেখুন আমার সিঁড়ি ঘরটি কিন্তু এখানে চলে আসলো, এখানে কিন্তু মূল সিঁড়িটি রয়ে গেছে। আমরা যদি এই বাউন্ডিং বক্সটিকে ক্যান্সেল করতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো আমি কিবোর্ড থেকে এন্টার দিয়ে কমান্ডটিকে ব্যাক করলাম, দেন এখানে সেটিংসে আমরা ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর হ্যাশ বাউন্ডিং এটাকে আনটিক করে দেব, দেন ওকে। দেন এখন আমি সাপোজ এই অংশটুকুকে কাট করব। তো এভাবে আমি সিলেক্ট করলাম যতটুকু দরকার, সেই অংশটুকুকে আমরা এভাবে সিলেক্ট করে নেব। দেন এখন আমরা সাইটে এসে এখানে আরেকটি ক্লিক, দেন এন্টার। তো এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু বাউন্ডিং বক্সটা আমার আসলো না। তো আমরা যদি এভাবে নিতে চাই সেটাও কিন্তু নিতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে আমি আর কথা বাড়াবো না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ। Please subscribe me.